সুপ্রিয় ভাই বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো নেগেটিভ থিংকিং 5 মিনিটে কিভাবে দূর করবেন। এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখুন, আমাদের মাথার মধ্যে সবসময় নেগেটিভ চিন্তা আসে, অর্থাৎ দুশ্চিন্তা, অ্যাংজাইটি, ভবিষ্যতের বিভিন্ন ধরনের খারাপ চিন্তা, এগুলো হরহামেশা আসে। এই সবগুলোই হচ্ছে নেগেটিভ থিংকিং, অর্থাৎ নেগেটিভ থট। আপনার আমার মগজের মধ্যে সব সময় অহেতুক অনাগত চিন্তা এসে থাকে। এই চিন্তাগুলোকে সীমিত না করে রাখলে পরে বা সীমিত পরিসরে রেখে কন্ট্রোল না করলে পরে এগুলো আমাদের মধ্যে অনেক অনেক ক্ষতির সৃষ্টি করে থাকে। তো এই যে নেগেটিভ থিংকিং, এগুলো কি? এগুলো হচ্ছে এগুলো হচ্ছে যা কিছু কোনো সময়ই ঘটেনি, তা ঘটার আগেই আপনার মন আপনাকে সবসময় এইগুলোর ব্যাপারে স্টোরি বলবে। অর্থাৎ যা কিছু এখন পর্যন্ত ঘটেনি, তা ঘটার আগেই আপনার মন আপনাকে আপনাকে নেগেটিভ চিন্তার দিকে ধাবিত করবে। সোজা কথায় হলো, যে জিনিসগুলো ঘটেনি সেই জিনিসগুলো ঘটে যাবে বা ঘটতে পারে, এই দুশ্চিন্তায় আপনি আসল ঘটনাটি ঘটার আগেই সাফার করে থাকেন বা আমরা সাফার করে থাকি। হ্যাঁ, আপনি একটা জিনিস নিয়ে ভয়ানকভাবে বা মারাত্মকভাবে দুশ্চিন্তা করছেন। দুশ্চিন্তাটা কি? এটি আপনার ভবিষ্যতে ঘটতে পারে বা ঘটবে। দিন শেষে দেখা গেল যে এটি ঘটেই নাই। তো ঘটতে পারে এই ধরনের ভাবনা আসল ঘটনা ঘটার আগে আমাদেরকে আমাদের চিন্তার জগতে কষ্ট দেয়, সাফার করায়। আমি বোধহয় বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তো আমি আপনাদেরকে বলি, অধিকাংশ নেগেটিভ চিন্তা আসলে কি হবে বা কি হতে পারে সেটি থেকে আসে। এটি আসে না কি আসলে হতে যাচ্ছে বা হবে। ভালো করে খেয়াল করবেন, কি হতে পারে সেটি থেকে আসে। অর্থাৎ একটা অনিশ্চয়তা থেকে এই নেগেটিভ চিন্তা আসে। হ্যাঁ, ঠিক আছে, আমি আবার ক্লিয়ার করি, বরং ভবিষ্যতে কি হতে পারে সেইটা থেকেই নেগেটিভ চিন্তা আসে। নিশ্চিতভাবে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে এটি থেকে আসে না। ঠিক আছে? তো ধরুন আপনি বসে আছেন, হুম, এক কাপ কফি নিয়ে অথবা চা নিয়ে। মনের মধ্যে হঠাৎ আপনার চিন্তা আসবে বা আসলো যে আমি যদি এই কাজ করতে ব্যর্থ হই, কিংবা কেউ যদি আমাকে রিজেক্ট করে, কিংবা ইন্টারভিউতে যদি আমি ফেল করে ফেলি, এই ধরনের চিন্তা আপনার মনের মধ্যে আসবে অথবা ধরুন এসে গেছে। তো আসল কথা কি? আসল কথা হচ্ছে, এক্ষেত্রে আপনি যে এই সময় এইগুলো চিন্তা করতেছেন, দুশ্চিন্তা করছেন, এক্ষেত্রে মনে রাখতে হবে এখনো কিন্তু কোনো কিছু ঘটেইনি। আপনি খামাখা রিয়্যাক্ট করছেন। হ্যাঁ, তো যে ঘটনাগুলো বা যে ঘটনা এখনো ঘটেনি, সেই ঘটনা নিয়ে, সেই ভবিষ্যতের ঘটনা ঘটতে পারে এই নিয়ে আপনি দুশ্চিন্তায়, আপনি আপনার ঘুম নিদ্রা হারাম করছেন। আপনি আপনার চা বা কফিটা পর্যন্ত ভালো করে এনজয় করতে পারছেন না। তো এই ধরনের দুশ্চিন্তা কি করে? এইগুলো আপনার আমার কনফিডেন্স লেভেল, মুড, হ্যাঁ, এইগুলোকে এইগুলোকে নিয়ন্ত্রণ করে ফেলে। আর একবার যখন নিয়ন্ত্রণ করে ফেলে, তখন আমরা আমরা সাফার করি। তো এই ধরনের দুশ্চিন্তা যখন, এই ধরনের অহেতুক দুশ্চিন্তা যখন আসবে, হ্যাঁ, তখন আপনি এই দুশ্চিন্তাগুলোকে স্টপ করবেন না বা জোরপূর্বক বন্ধ করে দেবেন না। আপনি এই দুশ্চিন্তাগুলোকে আপনি চ্যালেঞ্জ করবেন বা এই দুশ্চিন্তাগুলোকে আপনি প্রশ্নবিদ্ধ করে দিতে পারেন, প্রশ্ন করতে পারেন। আপনি
যখনই আপনার মাথার মধ্যে আসবে, যদি আমি ওটি করতে না পারি, এটি করতে না পারি, ভবিষ্যতে যদি এটি হয়ে যায়, তখনই আপনি প্রশ্ন করবেন যে ভবিষ্যতে তো এর আগে তো আপনার মনকে প্রশ্ন করবেন যে স্টোরি বলা বন্ধ করো। এই ধরনের দুশ্চিন্তা আমার আগে এসেছিল, বিভিন্ন জিনিস নিয়ে এসেছিল, কিন্তু বাস্তবে এগুলো কার্যকর হয় নাই। যখন আপনি এই ধরনের দুশ্চিন্তাগুলো আসার পরপরই আপনি আগে যে এই জাতীয় দুশ্চিন্তা করেছিলেন বিভিন্ন বিষয় নিয়ে, আপনি দুশ্চিন্তা করেছিলেন, এইগুলোর উপর রিফ্লেক্ট করুন। রিফ্লেক্ট করার পরে আপনার রিফ্লেকশন থেকে, এগুলোর উপর আপনি যে রিফ্লেকশন আপনার হয়েছে, দেখবেন যে কোনোটাই বাস্তবে কার্যকর হয় নাই। এ যখন এটি আপনার মাথার মধ্যে আপনি নিয়ে আসবেন, তখন আপনি বলবেন এইগুলো তো আগেও বাস্তবে রূপ লাভ করে নাই, এইগুলো আমার ইমাজিনেশনের মধ্যে বা কল্পনার মধ্যে ছিল, কিন্তু বাস্তবে এটি প্র্যাকটিক্যালি হয় নাই। তখন আপনার মনকে আপনি অনেকটা ভারমুক্ত করতে পারবেন। এটা হচ্ছে একটা পয়েন্ট, মনে রাখবেন। যখনই এই জাতীয় দুশ্চিন্তা আসবে, তখন এই জাতীয় আগের দুশ্চিন্তাগুলোকে একসাথে জড়ো করবেন, জড়ো করে দেখবেন বা একত্রিত করে দেখবেন এইগুলো কি কত পার্সেন্টে এগুলো বাস্তবে রূপ লাভ করেছিল। যখন দেখবেন বাস্তবে রূপ লাভ করে নাই, তখন আপনার মন কনভিন্স হয়ে অটোমেটিক্যালি বলে দেবে যে এইগুলো এখন যেগুলো নিয়ে চিন্তা করছি এইগুলো আদতে বাস্তবায়িত হবে না, এগুলো ফেক। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে অ্যাকসেপ্ট রিয়েলিটি। হ্যাঁ, দুশ্চিন্তা আসছে, এটিকে আপনি অ্যাকসেপ্ট করবেন, কিন্তু এটির কার্যকারিতা পরীক্ষা নিরীক্ষা করবেন। একটা কথা মনে রাখবেন যে কোনো ইভেন্ট বা ঘটনা আপনাকে আপসেট করে না। ঘটনা বা ইভেন্টের প্রতি আপনার আমার যে রিয়াকশন বা যে ইন্টারপ্রিটেশন রয়েছে, সেটি আমাদেরকে আপসেট করে থাকে। ঘটনা কোনো সত্তা না, ঘটনা কোনো কোনো অনুভূতি সম্পন্ন সত্তা না যেটি আপনাকে আপসেট করবে, বরং আপনি আমি হচ্ছি অনুভূতি সম্পন্ন সত্তা। আমরা এই ঘটনাকে যেভাবে দেখি সেইভাবে আমাদের মাইন্ড এটিকে ইন্টারপ্রিট করে, আর আমরা রিয়াকশন দেখাই। সুতরাং ঘটনার প্রতি আমাদের ইন্টারপ্রিটেশন, আমাদের আমাদের জাজমেন্ট আমাদেরকে আপসেট করে থাকে। তো এই বিষয়টি খেয়াল রাখবেন। 3 নাম্বার হচ্ছে আপনার দুশ্চিন্তাগুলোকে কন্ট্রোল করার জন্য আপনি আপনার ইনার স্ট্রেংথ বজায় রাখতে হবে। এটি আপনি সেলফ ডিসিপ্লিনের মাধ্যমে করতে পারেন। প্রতিদিন যদি আপনি শুরু করেন ছোটোখাটো বিষয় নিয়ে কাজ করা শুরু করেন, বা ছোটোখাটো জিনিসে কনসেন্ট্রেট করেন, স্মল স্টেপ বা ছোট পদক্ষেপ নেন, তাহলে আপনি আস্তে আস্তে আপনি নিজেকে বিল্ড আপ করতে পারবেন। তো এক্ষেত্রে আপনার মানসিক শক্তি বিকাশের জন্য আপনি বিভিন্ন ধরনের স্টেপ নিতে পারেন। ঠিক আছে, গেল এইটা। 4 নাম্বার হচ্ছে মন আপনাকে বিভিন্ন ধরনের স্টোরি বলবে। মন অনবরত আমাদেরকে স্টোরি বলে থাকে, বানিয়ে বানিয়ে স্টোরি বলে থাকে। তো এই স্টোরিগুলোর উপর বা স্টোরিগুলোর প্রতি আপনার ইমপ্রেশন কি সেটি দেখতে হবে। যদি ব্যাড ইমপ্রেশন হয় তাহলে আপনি আপসেট হবেন, আর যদি ভালো ইমপ্রেশন হয় তাহলে আপনি খুশি হবেন। তো একটা কথা মনে রাখতে হবে যে এইগুলোকে জাজ করার বা এইগুলোর প্রতি আপনার ইমপ্রেশনের ক্ষেত্রে ডিসিশনটা আপনি নিতে হবে। এখন আপনার মনের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা আসতে পারে। সব চিন্তাগুলো কি আসলে রিয়েল, এটা নিয়ে আপনি ভাববেন। আপনার ঘরের দরজায় যে কোনো কেউ নক করতে পারে বা কড়া নাড়তে পারে। আপনি কি যে কোনো কাউকে আপনার ঘরের ভিতর ঢুকতে দিবেন বা দেন? আপনি চাইলে দিবেন, না না চাইলে দিবেন না। তো এটা এটা হচ্ছে আপনার
মনের উপর নির্ভর করে, ঠিক আছে? ইউ হ্যাভ পাওয়ার ওভার ইউর মাইন্ড। আচ্ছা, এখন আপনার মনের মধ্যে নানান ধরনের ইমপ্রেশন আসতে পারে, নানান ধরনের খারাপ চিন্তা আসতে পারে। তো এইগুলোকে আপনি কোয়েশ্চন করবেন যে এগুলোকে কোয়েশ্চন করে আপনি বলবেন যে এইগুলো কি? এই চিন্তাগুলো কি আসলে? আপনি যখন আপনার চিন্তাগুলোকে রেকগনাইজ করতে পারবেন, চিহ্নিত করতে পারবেন, তখন আপনি এইগুলোর গতি প্রকৃতি আপনি বুঝতে পারবেন। তখন আপনার জন্য সহজ হবে। হ্যাঁ, এগুলোকে হ্যান্ডেল করা সহজ হবে। এখন আপনি আপনার চিন্তাকে যদি প্রশ্ন করেন বা কোয়েশ্চন করে থাকেন, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে তাৎক্ষণিকভাবে। আহ, এটা তো গেল। 5 নাম্বার হচ্ছে দুশ্চিন্তা বা নেগেটিভ থিঙ্কিং বা থট দূর করার অন্যতম মাধ্যম হলো প্রেজেন্ট মুমেন্টের মধ্যে বেঁচে থাকা। যখনই আপনি আপনি প্রেজেন্ট বর্তমান মুহূর্ত থেকে আপনি সরে যাবেন, আপনি সরে গিয়ে ভবিষ্যতের বিষয় নিয়ে চিন্তা করবেন অথবা অতীতে কি ঘটেছে সেটা নিয়ে আপনি আপসেট হবেন, তখনই কিন্তু আপনি প্রেজেন্ট মুমেন্টের মধ্যে নাই। আপনি আপনি যেটি করতে হবে, এই মুহূর্তে যে সমস্যার মধ্যে পড়েছেন এটির উপর আপনি কনসেন্ট্রেট করে এটি সমাধান করার চেষ্টা করুন। রাখুন ভবিষ্যৎ এবং অতীত। এই মুহূর্তে আপনি যা করছেন তার উপর আপনি ফোকাস করুন। এই মুহূর্তে আপনি হাঁটছেন, আপনি হাঁটতে থাকুন। এই মুহূর্তে আপনি খাচ্ছেন, খাওয়ার উপর কনসেন্ট্রেট করুন। ফুললি আপনি এই মুহূর্তে, এই প্রেজেন্ট মুহূর্তে আপনার খাবারটাকে এনজয় করুন। ঠিক আছে? এখন আপনি মাছ ভাজা খাচ্ছেন, ইলিশ মাছ ভাজা। এখন ইলিশ মাছ ভাজা খাওয়ার সময় এটির উপর যদি কনসেন্ট্রেট না করে আপনি যদি ভবিষ্যৎ বা অতীত নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে আপনার গলায় কাঁটা লেগে যাবে। তো লিভ এট দ্য প্রেজেন্ট মুমেন্ট। আপনার মন সব সময় আপনাকে বর্তমান মুহূর্ত থেকে অতীতে অথবা ভবিষ্যতে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো ফুললি আপনি বর্তমান মুহূর্তে বাস করতে হবে। এটি হচ্ছে দুশ্চিন্তা দূরীকরণের বা নেতিবাচক নেগেটিভ থিঙ্কিং থেকে বেঁচে থাকার অন্যতম একটি মহৌষধ। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।